আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছো। আজ আমরা উচ্চ মাধ্যমিক উচ্চতর গণিত প্রথম পত্রের ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করব। তো প্রথম পত্রের ত্রিকোণমিতির দুইটা অধ্যায় আছে, তার মধ্যে একটা হলো সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত। তো মাধ্যমিকে আমরা ত্রিকোণমিতি করে আসছি, তো আমরা কম বেশি ত্রিকোণমিতি নিয়ে একটু আইডিয়া রাখি। তারপরেও আমি আজ একদম বেসিক থেকে শুরু করব। তোমরা অবশ্যই খাতা নিয়ে বসবে এবং নোট করে নিবে। তো আমরা একদম বেসিক থেকে শুরু করব। তো ত্রিকোণমিতি আমরা জানি, ত্রিকোণমিতি মানে হলো তিন কোণের সমষ্টি। তো এখানে মুখ্য বিষয় কি? কোণ, তাই না? তাহলে আমরা এই কোণটা নিয়ে কাজ করব। তো কোণটাকে আমরা এখন জানি, কোণটা হলো দুই প্রকার হয়ে থাকে। একটা হলো জ্যামিতিক কোণ আর আরেকটা হলো ত্রিকোণমিতিক কোণ। একটা হলো জ্যামিতিক কোণ, আরেকটা হলো ত্রিকোণমিতিক কোণ। তো জ্যামিতিক কোণটাকে আগে জানি যে সাপোজ এইটা একটি সরলরেখা। তো সরলরেখার উপরে কোণ থাকে কত? 180 ডিগ্রি, এবং নিচেও কোণ থাকে 180 ডিগ্রি। তার মানে সরলরেখার উপর থেকে নিচে আমরা যদি একটা রাউন্ড দিই তাহলে কোণ আসে 360 ডিগ্রি। তো সাপোজ এই কোণটার মান হলো 45 ডিগ্রি, তাহলে বাকি কোণটুকুর মান কত হবে বলো তো? বাকি কোণটুকুর মান হবে 360 মাইনাস 45, তাই তো? তাহলে আসে 325 ডিগ্রি। ঠিক আছে? তো এখন সাপোজ তোমাকে একটা কোণ দেওয়া আছে, আমরা এখন আরেকটা দাগ দিয়ে, তো এখানে সাপোজ এটা যদি 30 ডিগ্রি হয় এইভাবে আর কি, তাই না? তো যদি এমন কোণ দেওয়া থাকে যে এমন একটা কোণ দেওয়া আছে এবং এর উপরে আরেকটা রেখা দেওয়া আছে, এখন বললো কোণটা নির্ণয় করতে বলছে, তাহলে আমরা তো স্বাভাবিকভাবে বলে দিতে পারি যে এইটা হলো 0 ডিগ্রি। এখন যদি আমার এখান থেকে বলে যে নেগেটিভ কোণ উৎপন্ন করতে, আমরা কি পারবো? না, আমরা পারবো না। এখন এইটা দুইভাবে কল্পনা করা যায়। একটা হলো রেখাটা এর উপরে আসছে তাহলে 0 ডিগ্রি, আবার যদি এই সাইডে 360 ডিগ্রি ঘুরে আবার এসে রেখাটা এখানে আসছে তাহলে কোণ আসে কত? 360 ডিগ্রি। কিন্তু এখান থেকে আমরা নেগেটিভ কোণ উৎপন্ন করতে পারছি না। তো এখন যদি আমাদের বলে জ্যামিতিক কোণের রেঞ্জ কত, তাহলে আমরা বলতে পারি জ্যামিতিক কোণের রেঞ্জ 0 ডিগ্রি থেকে বড় বা 0 ডিগ্রি সমান এবং 360 ডিগ্রি থেকে ছোট বা 360 ডিগ্রি এর সমান। তো এটা যদি আমরা ব্যবধিতে লিখি তাহলে ঠিক এমন আসে 0 ডিগ্রি 360 ডিগ্রি। তো ব্যবধি বিষয়ে তোমাদের ফাংশন অধ্যায়ে সবকিছু পড়ানো হবে। এখন আমি হালকা করে বলে রাখি, এটা হলো বদ্ধ ব্যবধি। তো বদ্ধ ব্যবধি বলতে বোঝায় যদি আমার একটা যদি বদ্ধ ব্যবধিতে 1 to 5 থাকে তাহলে ব্যবধি এটা ঠিক এমন আসে 1 2 3 4 5, এটা হলো এর সেট। তো বলতে বোঝায় এইটা হলো মাঝের রেঞ্জ সহ এবং ইনিশিয়াল এবং শেষ যে দুইটা উপাদান থাকে এই এলিমেন্ট দুইটা সেটের অন্তর্ভুক্ত হবে। আর ক্লোজ ওপেন ইন্টারভাল যদি এমন থাকতো 1 to 5, একে বলা হয় খোলা বন্ধনী, আর একে বলা হয় বদ্ধ বন্ধনী বা বদ্ধ ব্যবধি। তো তাহলে এই দুটো এলিমেন্ট বাদে মাঝে শুধু রেঞ্জটা বসতো, কেমন? সেট 2 3 and 4। ওকে, আশা করি বুঝতে পারছো। এখন আসি আমরা ত্রিকোণমিতিতে। তো আমরা তো জানি চারটা অক্ষ। তো এখানে x x প্রাইম y প্রাইম এন্ড y। ওকে, তো এখানে এই চারটা কোয়াড্রেন্টের কথা আমরা জানি। তো এখানে আমরা তো জানি এটা অল পজিটিভ, এটা অল নেগেটিভ। তাহলে এখানে দেখো, আমরা যদি এখান থেকে ঘোরা শুরু করি সাপোজ এন্টি ক্লকওয়াইজ, তাহলে দেখো এখানে আসলে 360 ডিগ্রি, এখানে আসলে 360 ডিগ্রি, এখানে আসলে 360 ডিগ্রি, আমরা যতবার ইচ্ছা ঘুরতে পারি। ওকে, তাহলে ত্রিকোণমিতিক কোণের, তাহলে দেখো এখানে পজিটিভ ইনফিনিটি, আমরা ইনফিনিটি পর্যন্ত ঘুরতে পারি, ইনফিনিটি পর্যন্ত আমরা ঘুরতে পারি। আবার যদি আমরা ঘড়ির কাঁটার দিকে ঘুরি তাহলে দেখো আসে -360 -360 -360। ওকে, দেখো কোনটা কোনো সময় আমরা মানে যত ইচ্ছা আমরা নিতে পারি। তাহলে এই সাইডে আসে মাইনাস ইনফিনিটি, তাহলে ব্যবধিটা ঠিক এমন হবে, সরি ওপেন ইন্টারভাল। তাহলে ত্রিকোণমিতিক ফাংশনের রেঞ্জ আসছে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত। এখন এটা যদি আমরা অসমতায় লিখি তাহলে এমন আসবে
মাইনাস ইনফিনিটি থেকে থিটা বড় এবং প্লাস ইনফিনিটি থেকে থিটা ছোট। এখন তোমরা কথা বলতে পারো যে ভাই জ্যামিতিক ফাংশনে এখানে গ্রেটার দ্যান ইকুয়াল দিলেন, কিন্তু এখানে গ্রেটার দ্যান ইকুয়াল অর লেস দ্যান ইকুয়াল কেন দিলেন না? আসলে দেখো এখানে ইনফিনিটি কত হবে আমরা তো জানি না, তাই না? 360 ডিগ্রি কত হবে আমরা কিন্তু জানি এক্সাক্ট ভ্যালু, কিন্তু ইনফিনিটি তো কোনো কিছু হতে পারে, কিন্তু ইনফিনিটি পর্যন্ত তো আমাদের পৌঁছানো সম্ভব না, তাই না? তো এই জন্য আমরা এখানে গ্রেটার দ্যান দিছি এন্ড লেস দ্যান দিছি, এবং এর জন্যই এটা ইনফিনিটি এখানে ফার্স্ট ইন্টারভ্যাল দিয়েছি। এই বিষয় নিয়ে তোমাদের ফাংশন চ্যাপ্টারে অনেক বিস্তারভাবে আলোচনা করা হবে। তাহলে জ্যামিতিক ফাংশনের আমরা রেঞ্জ দেখলাম 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রি, এন্ড ট্রিগোনোমেট্রিক ফাংশনের রেঞ্জ মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত। তো এখন আমরা ত্রিকোণমিতিক রেশিওগুলো রেঞ্জ নির্ণয় করব। এখানে 6টা ত্রিকোণমিতিক রেশিও আছে। তো আমরা সাইন থিটার ক্ষেত্রে আমরা আগে থেকেই জানি যে -1 থেকে 1 রেঞ্জ, এন্ড কস থিটার ক্ষেত্রেও -1 থেকে 1, এই রেঞ্জটা আমরা আগে থেকে জানি। তো এখন দেখো আমরা একটু রিয়েল লাইন আঁকি একটা। এই রিয়েল লাইনের বা বাস্তব সংখ্যার এই রেখায় এটা 0, এটা -1, এটা +1, এইটা প্লাস ইনফিনিটি, আর এইদিকে মাইনাস ইনফিনিটি। ওকে, তাহলে আমার দেখো রেঞ্জটা কতটুকু হচ্ছে যে -1 থেকে এই +1 পর্যন্ত, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা আমার sin থিটা এন্ড cos থিটার রেঞ্জ আসছে। তো এখন আমরা cosec থিটার ক্ষেত্রে দেখি। cosec থিটা ইকুয়ালস টু আমরা জানি 1/sin থিটা। তো তাহলে কি আসছে দেখো যে এই sin থিটার এই রেঞ্জটুকু বাদে -1 থেকে -ইনফিনিটি পর্যন্ত এন্ড +1 থেকে +ইনফিনিটি পর্যন্ত। তাহলে এটাকে রেঞ্জটা ঠিক এমন হবে যে দেখো এই যে -1 থেকে এই ইনফিনিটি পর্যন্ত, তাহলে এটা হলো বদ্ধ ব্যবধানী হবে আর এটা হলো খোলা ব্যবধানী হবে। তো ব্যবধানের বিষয়ে তোমাদের ফাংশন অধ্যায়ে খুব ভালোভাবে আলোচনা করা হয়েছে। তো এখানে হালকা করে বলে দিচ্ছি তোমাদের বোঝার জন্য। তো এখানে তাহলে -ইনফিনিটি থেকে -1 পর্যন্ত এখানে ক্লোজ ইন্টারভ্যাল। এখন আসি আমরা এইটুকুর ক্ষেত্রে, এখানে আসি +1 থেকে +ইনফিনিটি পর্যন্ত ওপেন ইন্টারভ্যাল বা খোলা ব্যবধি। তো এইটা হবে ইউনিয়ন। ওকে, তাহলে কি আসছে যে -ইনফিনিটি থেকে -1 পর্যন্ত এন্ড +1 থেকে +ইনফিনিটি পর্যন্ত। এখন sec থিটার ক্ষেত্রেও একই 1/cos থিটা, তাহলে সেম আসে -ইনফিনিটি থেকে -1 পর্যন্ত ক্লোজ ইন্টারভ্যাল ইউনিয়ন ক্লোজ ইন্টারভ্যাল +1 থেকে +ইনফিনিটি পর্যন্ত। আচ্ছা, এখন tan থিটা cot থিটার ক্ষেত্রে এইভাবে নির্দিষ্ট কোনো মান নাই, আসলে এইটার হলো যে কোনো মান আসতে পারে, তাই আমরা একে রিয়েল নাম্বার বলি বা সব সংখ্যা। তাহলে এটা হয় আসে -ইনফিনিটি থেকে +ইনফিনিটি পর্যন্ত। এখন আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো কোন চতুর্ভাগে কোন কোন ত্রিকোণমিতিক রেশিও কোন চিহ্ন ধারণ করবে। তো এখন আমরা দেখি, আমরা এইগুলো তো আগে থেকে জানি, তারপর আমি লিখছি sin থিটা এখানে সাগরের লবণ অতি বা sin থিটা ইকুয়ালস টু লম্ব বাই অতিভুজ, কবরে ভূত অতি বা cos থিটা ইকুয়ালস টু ভূমি বাই অতিভুজ, টেরা লম্বা ভূত, অর্থাৎ tan থিটা ইকুয়ালস টু লম্ব বাই ভূমি। তো cosec থিটা sin থিটার বিপরীত, cos থিটা sec থিটার বিপরীত, এন্ড tan থিটার বিপরীত হলো cot থিটা, তাই না? এগুলো আমরা একটু লিখে রাখি। এখন আমরা আসি চতুর্ভাগ, আমাদের অতি পরিচিত কথা চতুর্ভাগ। তো আমরা একটা চতুর্ভাগ আঁকি। আচ্ছা, আমরা 4টা চতুর্ভাগ আঁকলাম। তো আমরা এটা জানি x, এটা জানি x প্রাইম বা x নেগেটিভ। ওকে, আর এইটা আমরা জানি y, এন্ড এটা জানি আমরা y প্রাইম বা y নেগেটিভ, তাই তো? তাহলে এটা হলো পজিটিভ এন্ড y পজিটিভ। তো এখন আমরা সাপোজ একটা সমকোণ আঁকি এখানে, এইটা একটা সমকোণ সাপোজ, এটা হলো থিটা, নাম দাও এ বি সি। তাহলে দেখো এখানে এক্সটা হলো, দেখো এ বি রেখাটা এক্স অক্ষের সমান্তরাল বা এক্স অক্ষের উপরে আছে, তার মানে এ বিটা পজিটিভ হবে। এন্ড বিসি দেখো ওয়াই অক্ষের সমান্তরাল, এখানে এই ঘরে দেখো উপরে উঠছে, তার মানে ওয়াই অক্ষে বিসি এটাও পজিটিভ হবে। তো এখান থেকে যদি আমরা এখন সাইন থিটা নির্ণয় করি তাহলে কি আসে দেখো, এখান থেকে আমরা যদি সাইন থিটা নির্ণয় করি তাহলে
লম্ব বাই অতিভুজ। দেখো তো অতিভুজ একটা বিষয় মনে রাখবা, অতিভুজ আজীবন ধনাত্মক চিহ্ন বহন করে বা অতিভুজ সবসময় পজিটিভ হয়। তাহলে আমরা সাইন থিটা ইকুয়াল টু জানি লম্ব বাই ভূমি। দেখো লম্ব, দেখো লম্ব বাই অতিভুজ, তো লম্ব দেখো এখানে পজিটিভ চিহ্ন ধারণ করে অ্যান্ড অতিভুজ এটাও পজিটিভ চিহ্ন, তাহলে সাইন থিটা এখানে পজিটিভ। তাহলে সাইন থিটা পজিটিভ হলে কোসেক থিটা অবশ্যই পজিটিভ হবে। এখন আমরা আসি কোস থিটায়। তো কস থিটার ক্ষেত্রে আমরা কি জানি ভূমি বাই অতিভুজ। তো দেখো এখানে ভূমিটা এবি পজিটিভ অ্যান্ড এসিও পজিটিভ, তাহলে কস থিটাও এখানে পজিটিভ অ্যাজ ইউজুয়াল, সেক থিটাও পজিটিভ হবে। এখন আমরা আসি ট্যান থিটায়। তো ট্যান থিটার ক্ষেত্রে আমরা কি জানি লম্ব বাই ভূমি, তাহলে এইটা হলো লম্ব অ্যান্ড এটা হলো ভূমি। দেখো লম্ব পজিটিভ অ্যান্ড ভূমিও পজিটিভ, তাহলে ট্যান থিটাও হবে, সবগুলোই হবে পজিটিভ। তার মানে প্রথম চতুর্ভাগে অল পজিটিভ। এখন আমরা আসি সেকেন্ড কোয়াড্রেন্টে। আমরা আরেকটা ত্রিভুজ দেখি, সাপোজ সমকোণী ত্রিভুজ, এটার নাম দাও এ, এটার নাম বিসিডি, ঠিক আছে। আচ্ছা এটা হলো সমকোণ, কোণটার মান থিটা। তাহলে এখন দেখো এইটা কিন্তু দেখো ঋণাত্মক এক্স অক্ষের উপরে অবস্থান করছে, তার মানে এই যে এ বি এই রেখাটা ভূমিটা হবে ঋণাত্মক। দেখো এটা ওয়াই অক্ষের উপরে অবস্থান করতেছে, তার মানে বিসি এটা হবে পজিটিভ, এবং আমরা কি জানি অতিভুজ আজীবন পজিটিভ। এখন আমরা আসি সাইন থিটার ক্ষেত্রে। সাইন থিটা ইকুয়ালস টু লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, তার মানে প্লাস বাই প্লাস, তার মানে এটা পজিটিভ। তার মানে সাইন থিটা পজিটিভ হলে কোসেক থিটাও পজিটিভ হবে। এখন আসি আমরা কস থিটাই। কস থিটা ইকুয়ালস টু আমরা কি জানি ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি বাই অতিভুজ মাইনাস বাই প্লাস, তাহলে এটা আসে মাইনাস। ওকে, এখন আমরা আসি ট্যান থিটা। ট্যান থিটার ক্ষেত্রে কি আছে যে লম্ব বাই ভূমি, দেখো প্লাস বাই মাইনাস ইকুয়ালস টু মাইনাস, তার মানে শুধুমাত্র এই প্রথম দ্বিতীয় চতুর্ভাগে বা সেকেন্ড কোয়াড্রেন্টে শুধুমাত্র সাইন থিটা এন্ড কোসেক থিটা পজিটিভ হবে এবং বাকি সব নেগেটিভ হবে। এখন আমরা থার্ড কোয়াড্রেন্ট দেখি একটু। এখানে একটা সমকোণ আঁকলাম আমরা, এর নাম দাও সাপোজ এটার নাম দাও বিসি, ঠিক আছে, এটা থিটা। তাহলে এখানে দেখো এইটা তো মাইনাস, এবিটা দেখো এক্স অক্ষের ঋণাত্মক পাশে অবস্থান করছে, তার মানে মাইনাস হবে। আবার বিসিটা দেখো ওয়াই অক্ষের ঋণাত্মক পাশে অবস্থান করছে, তার মানে বিসিটাও মাইনাস হবে। তাহলে এখন অতিভুজ তো আজীবন পজিটিভ, তাহলে এখন দেখি আমরা সাইন থিটা ভূমি বাই লম্ব বাই অতিভুজ, তার মানে মাইনাস বাই প্লাস, তাহলে এটা মাইনাস আসে, তার মানে কোসেক থিটা মাইনাস আসবে। এখন আসি আমরা কস থিটায়। কস থিটার ক্ষেত্রে আমরা কি জানি ভূমি বাই অতিভুজ, তাহলে মাইনাস বাই প্লাস, দেখো ভূমি মাইনাস আর অতিভুজ প্লাস, তাহলে মাইনাস বাই প্লাস এটাও মাইনাস আসবে। এখন আমরা আসি ট্যান থিটায়। ট্যান থিটার ক্ষেত্রে আমরা কি জানি যে লম্ব বাই ভূমি, তার মানে লম্ব বাই ভূমি, তার মানে মাইনাস বাই মাইনাস ইকুয়ালস টু প্লাস, তার মানে থার্ড কোয়াড্রেন্টে শুধুমাত্র ট্যান থিটা এন্ড কট থিটা পজিটিভ হবে আর বাকি সবাই নেগেটিভ হবে। এখন আমরা ফোর্থ কোয়াড্রেন্টে দেখি। দেখো এক্স অক্ষ ধনাত্মক দিকে আছে, তার মানে এটা পজিটিভ হবে, আবার বিসিটা ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে আছে, তার মানে এটা নেগেটিভ হবে, আর অতিভুজটা আমরা জানি আজীবন পজিটিভ। তাহলে এখানে সাইন থিটার মান আমরা বসাইলে পাই, দেখো লম্ব বাই অতিভুজ, তার মানে মাইনাস বাই প্লাস ইকুয়ালস টু মাইনাস আসে। এখন আমরা আসি কস থিটায়। কস থিটা যদি বসাই তার মানে ভূমি বাই অতিভুজ, তার মানে প্লাস বাই প্লাস, তার মানে আসি হলো প্লাস, এন্ড ট্যান থিটা এখানে দেখি আসে লম্ব বাই ভূমি, তার মানে মাইনাস বাই প্লাস ইকুয়ালস টু মাইনাস, তার মানে ফোর্থ কোয়াড্রেন্টে বা চতুর্থ চতুর্ভাগে ট্যান থিটা এন্ড
কট থিটা এটা হলো পজিটিভ আর বাকি সবাই হলো নেগেটিভ। তাহলে আমরা কি দেখলাম, ফার্স্ট কোয়াড্রেন্টে সাইন অল পজিটিভ, সকল ত্রিকোণমিতিক রেশিও পজিটিভ হবে। সেকেন্ড কোয়াড্রেন্ট বা দ্বিতীয় চতুর্ভাগে শুধুমাত্র সাইন থিটা এন্ড কস থিটা পজিটিভ, কোসেক থিটা পজিটিভ হবে। থার্ড কোয়াড্রেন্টে ট্যান থিটা এন্ড কট থিটা পজিটিভ হবে। এন্ড ফোর্থ কোয়াড্রেন্টে সরি এটা হলো কোসেক থিটা এন্ড সেক থিটা, সেক থিটা এন্ড কস থিটা পজিটিভ আর বাকি সবাই হলো নেগেটিভ। তাহলে আমরা কি দেখলাম, ফার্স্ট কোয়াড্রেন্টে সাইন অল পজিটিভ, সকল ত্রিকোণমিতিক রেশিও পজিটিভ হবে। সেকেন্ড কোয়াড্রেন্ট বা দ্বিতীয় চতুর্ভাগে শুধুমাত্র সাইন থিটা এন্ড কস থিটা পজিটিভ, কোসেক থিটা পজিটিভ হবে। থার্ড কোয়াড্রেন্টে ট্যান থিটা এন্ড কট থিটা পজিটিভ হবে। এন্ড ফোর্থ কোয়াড্রেন্টে সরি এটা হলো কোসেক থিটা এন্ড সেক থিটা, সেক থিটা এন্ড কস থিটা পজিটিভ আর বাকি সবাই হলো নেগেটিভ। তাহলে আমরা কি দেখলাম, ফার্স্ট কোয়াড্রেন্টে সাইন অল পজিটিভ, সকল ত্রিকোণমিতিক রেশিও পজিটিভ হবে। সেকেন্ড কোয়াড্রেন্ট বা দ্বিতীয় চতুর্ভাগে শুধুমাত্র সাইন থিটা এন্ড কস থিটা পজিটিভ, কোসেক থিটা পজিটিভ হবে। থার্ড কোয়াড্রেন্টে ট্যান থিটা এন্ড কট থিটা পজিটিভ হবে। এন্ড ফোর্থ কোয়াড্রেন্টে সরি এটা হলো কোসেক থিটা এন্ড সেক থিটা, সেক থিটা এন্ড কস থিটা পজিটিভ হবে। ঠিক আছে।